আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। 890 পদে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুইটি সার্কুলার একত্রে তোমাদের মাঝে দেখাই দিব। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 16 আগস্ট। 26 দিন এখনো হাতে সময় আছে। যারা আবেদন করতে আগ্রহী দ্রুত আবেদন করে ফেলুন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক যারা এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিও পেতে। এখানে প্রথম সার্কুলারটিতে প্রথমত পদের নাম সম্পর্কে দেখে নেব। সিস্টেম অ্যানালিস্ট, গ্রেড 5ম গ্রেড। এই পদের জন্য একজন লোক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়স 40 বছর হলেও কিন্তু আবেদন করতে পারবেন এই পদটির জন্য। তারপর পদের নাম মেইনটেনেন্স প্রকৌশলী। এই পদটির জন্য একটি শূন্য পদ রয়েছে। অনুষ্ঠিত 35 বছর সর্বোচ্চ বয়স হলে আবেদন করতে পারবেন। তারপর এখানে প্রোগ্রামার একজন নেওয়া হবে, সহকারী পরিচালক একজন নেওয়া হবে। এখানে বহু সংখ্যক পদ রয়েছে, তোমরা দেখতে পারবে। সহকারী পরিচালক 5টি শূন্য পদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিধারী হলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে পদগুলোতে যারা যে পদের জন্য যোগ্য সেই পদটি বেছে নিয়ে কিন্তু আবেদন করতে হবে। সিনিয়র অফিসার এখানে 9তম গ্রেড। এখানে 10টি শূন্য পদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনার্স মাস্টার্স ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে পদের নাম মেডিকেল অফিসার। 4টি শূন্য পদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। প্রকিউরমেন্ট অফিসার, তো 4টি শূন্যপদ রয়েছে। তারপর সহকারী মেইনটেনেন্স প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার 2টি শূন্যপদ রয়েছে। তারপরে পদের নাম অ্যারোড্রাম কর্মকর্তা এটিএম, 25টি শূন্যপদ রয়েছে। 9তম গ্রেড। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে। এখানে পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিদ্যা, গণিত বা ফলিত গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। স্নাতক সম্মান ডিগ্রি হলেও আবেদন করতে পারবেন। অনার্স হলেও কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে পদের নাম সিনিয়র ফটোগ্রাফার 9তম গ্রেড। একটি শূন্যপদ রয়েছে। সিএনএম প্রকৌশলী 13টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে। এখানে অনার্স ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন পড়বে। তারপরে পদের নাম এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার, 2টি শূন্যপদ রয়েছে। ইন্সপেক্টর অ্যারোড্রোম এজিএ, একটি শূন্যপদ রয়েছে। প্রিয় বন্ধুরা, আমি শুধুমাত্র যে পদটিতে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে সেই পদটি শুধুমাত্র তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বাকি যে পদগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিও। সেজন্য সার্কুলারটি সহজে ডাউনলোড করতে পারবে। কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। যে কোনো ওয়েবসাইটে গিয়ে সহজে সার্কুলারটি ডাউনলোড করে দেখতে পারবে। সার্কুলার 2টি রয়েছে। একই লিংকে 2টি সার্কুলার দেখতে পারবে। তারপরে পদের নাম অ্যারোড্রাম সহকারী, 81টি শূন্যপদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থবিদ্যা বা গণিত বিষয়ের ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে মাস্টার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার চালানোর দক্ষতাও কিন্তু থাকতে হবে। তারপর পদের নাম প্রযুক্তি সহকারী, 22টি শূন্যপদ রয়েছে। ইলেকট্রনিক্স ডিপ্লোমা ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। তারপর পদের নাম উপসহকারী প্রকৌশলী আইএম, 18টি শূন্যপদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ডে ইলেকট্রিক্যাল বিষয়ে ইলেকট্রনিক্স বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না, সেটা কিন্তু বলা হয়েছে। এখানে কারখানা তত্ত্বাবধায়ক 2টি শূন্যপদ রয়েছে। এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 জুলাই 2026 তারিখে 18 থেকে বয়স গণনা করা হবে। তো পদের পাশে বয়স দেখে অবশ্যই আবেদন করতে হবে। তো যে লিংকের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে caab.ted.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে 27 জুলাই 2026 তারিখে সকাল 10টা হাতে 16 আগস্ট 2026 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। তো পরীক্ষার ফি দিতে পারবেন যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস করে। এখানে গ্রেড ভিত্তিক পরীক্ষার ফি নেওয়া হবে। 9ম গ্রেডের জন্য পরীক্ষার ফি নেওয়া হবে 200 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, সর্বমোট 223 টাকা খরচ পড়বে। 10তম গ্রেডের জন্য 223 টাকা খরচ পড়বে। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি নেওয়া হবে 56 টাকা, 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। প্রথম এসএমএস পাঠাতে হবে ইউজার আইডি 16222 নম্বরে। তারপর এখানে দ্বিতীয় এসএমএস এ পিনটি পাবেন, আবারও পিনটি লিখে পাঠাবেন 16222 নম্বরে। তারপরে আপনার পেমেন্ট কমপ্লিটেড লেখা আসবে। তো তারপরে দেখে নেওয়া যাক 2 নম্বর সার্কুলারটি। তো এখানে 2 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি। 2 নম্বর সার্কুলারটিতে বলা হয়েছে রেডিও টেকনিশিয়ান, 4টি শূন্যপদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। এখানে ফায়ার সুপারভাইজার 4টি শূন্যপদ রয়েছে। সহকারী নিরাপত্তা কর্মকর্তা 2টি শূন্যপদ রয়েছে। তারপরে পদের নাম হিসাব সহকারী 21টি শূন্যপদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে কম্পিউটার এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। বোর্ডিং ব্রিজ অপারেটর 15তম গ্রেড, 63টি শূন্যপদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে অ্যাগ্রো মেশিনারি ইলেকট্রিক্যাল কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন।
এসএসসি এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। তো অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে ইলেকট্রনিক্স, জেনারেল, মেকানিক্স কাজে। তারপরে পদের নাম অফিস সহায়ক এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক 38টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস করলে আবেদন করতে পারেন। কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। তারপরে এখানে পদের নাম ড্রাইভার, মোটর পরিবহন চালক 45টি শূন্যপদ রয়েছে। জিএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু 45টি শূন্যপদ রয়েছে ড্রাইভার, মোটর পরিবহন চালক, এই পদটির জন্য আবেদন করতে পারেন। তারপর এখানে পদের নাম এয়ারপোর্ট ফায়ার অপারেটর 54টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ডে বিজ্ঞান দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। প্রার্থীর উচ্চতা 170 সেন্টিমিটার উচ্চতা প্রয়োজন পড়বে, তাহলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারেন। 50 কেজি ওজন থাকতে হবে। তারপর এখানে আরেকটি পদ রয়েছে কনভেয়ার বেল্ট অপারেটর, কনভেয়ার অপারেটর 21টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে অ্যাগ্রো মেশিনারি পদে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর পদের নাম ইঞ্জিন চালক 32টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অ্যাগ্রো মেশিনারি পদে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করতে হবে। 2 বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। কারিগরি অভিজ্ঞতার প্রয়োজন পড়বে, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। তারপর এখানে আরেকটি পদ রয়েছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী 73টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস করলে আবেদন করতে পারেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে 162.5 সেন্টিমিটার, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার উচ্চতা প্রয়োজন পড়বে। তারপরে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী 27টি শূন্যপদ রয়েছে। জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহায়ক 65টি শূন্যপদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে এখানে বেলদার 12টি শূন্যপদ রয়েছে। শুধুমাত্র জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে এখানে নিরাপত্তা প্রহরী 60টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি প্রয়োজন পড়বে। নিরাপত্তা প্রহরীর জন্য উপজাতিদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা প্রয়োজন পড়বে। প্রিয় বন্ধুরা, যে পদটিতে বেশি সংখ্যক লোক নিয়োগ দেবে সেই পদটি শুধুমাত্র তোমরা জানতে পারলে 1 জুলাই 2026 তারিখে পদের পাশে 18 থেকে সর্বোচ্চ বয়স দেওয়া আছে, বয়সগুলো দেখে আবেদন করতে হবে। তো উপরে যে সার্কুলারটিতে যেভাবে আবেদন করতে হবে একই নিয়মে এই সার্কুলারটিতে আবেদন করতে হবে। তো এই লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। 27 জুলাই থেকে আবেদন শুরু, 16 আগস্ট পর্যন্ত আবেদন চলমান থাকবে। পরীক্ষার 5 থেকে 7 দিন আগে কিন্তু জানিয়ে দেওয়া হবে কোথায় পরীক্ষা হবে এবং এডমিট কার্ডটি কিভাবে সংগ্রহ করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অবশ্যই এডমিট কার্ডটি সংগ্রহ করতে হবে। এডমিট কার্ডটি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। এডমিট কার্ডে কোথায় পরীক্ষা হবে সেটি কিন্তু অবশ্যই লেখা থাকবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোর মতো সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।